নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি বাজার থেকে দারকা মাছ এনেছি। এই মাছটা খুব কম পাওয়া যায়। দারকা মাছ এনেছি। দারকা মাছটা আমি এখন বানাবো। বানায়ে এটা আমি ভাপা রান্না করব। তাহলে চলুন মাছটা আগে সবগুলো মাছেরই ডিম হয়ে গেছে। মাছটা আমি বানাইনি। এরকম করে টিপে দিয়ে খালি নাড়ি ভুড়িটা বার করে নিতে হবে, ডিমগুলো তাহলে থাকবে। মাছটা আমি বানাইনি, তারপরে পরে দেখা হচ্ছে। আমি দারকা মাছটা ভাপা রান্না করব লাউ পাতা দিয়ে। তাই আমি পাতাগুলা এরকম বড় বড় করে কাটে নিছি। এখন পাতাগুলো আমি ধুয়ে নিই। এটা ধোয়া হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজগুলো ছুলে রাখছি এগুলো আমি এখন কাটে নেব। লঙ্কাটা আমি এরকম করে ফাটাই নেব। একটা টমেটো কাটে নেব। এটা আমি ঝিরি করে নেব, এরকম করে ঝিরি করে নেব। একটা আলু আমি ছুলে নিছি, এটা এখন আমি ঝিরি করে বানাই নেব। এরকম ঝিরি করে বানাই। মাছ আমার ধোয়া কাটা বাছা হয়ে গেছে। এখন আমি এটা মাখাই নেব। মাখাতে কি কি লাগে দেখো। কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা রসুন দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। এখানে আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটাও আমি দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হলুদও আমি দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগে। এটা এখন আমি মাখাই নেব। একটা আমি আলু ঝিরি করে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দেব। পাঁচ মিনিট ধরে মাখাবা, তাহলে একদম সব নরম হয়ে যাবে। আর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিবা। সবাই রেখে দিবা, আমিও রেখে দেবো এখন। তারপরে মাছটাকে আমি ভাপা বানাবো। পাতাগুলো এইরকম করে বিছাই নিতে হবে, লাউ পাতা। পাতাটার উপরে সামান্য আমি তেল দিয়ে দিয়ে মাখাতে হবে। 5 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকাটা তুলে এখন আমি পাতাটার মধ্যে দিব। এর উপর দিয়ে আরেকটা করে পাতা দিতে হবে। বন্ধুরা, এইরকম করে লাউ পাতাটা সুতা দিয়ে বাঁধতে হবে। বাঁধা হয়ে গেছে, আমি সুতা কাটে নিচ্ছি। এখন এটা আমি ভাপায় বসায় দিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালাই দেব। সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জলের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম।
জলটা ফুটে গেছে, এখন আমি জলটার মধ্যে বসায়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব 15 মিনিট। জলটাও শুকায় যাবে আর মাছটাও ভাপা হয়ে যাবে। বন্ধুরা, ফুটে গেছে, এখন আমি গ্যাসটা একদম কম করে দেব। ধীরে ধীরে মানে এটা হবে ভাপা, ভালো হবে। আর যারা উনানে করবা তারা অল্প জাল দেবা, হালকা। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে দেখি কীরকম হলো। হয়ে আসছে। আর সামান্য একটু হবে, ঢাকাটা আমি দিয়ে দিলাম। ঢাকাটা আমি তুলে নিলাম, হয়ে গেছে। সাইড দিয়ে পোড়া পোড়া লাগছে, মাছ চচ্চড়ি মানে মাছ ভাপা এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেব। সুতাটা কাটেনি, সুতাটা কাটেনি, তারপরে একটু ঠান্ডা হোক, তারপরে খুলে দেখাবো। দেখি লাউ পাতাটা সরায়ে কীরকম হলো। এই তো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ভাপাটা হয়ে গেছে। এখন আমি এটা ঢালে নেব। এটা লাউ পাতাগুলোও খাওয়া যাবে। মাছ ভাপাটাও হয়ে গেছে, লাউ পাতাগুলোও সরায় রাখলাম, এগুলোও খাওয়া যাবে। দেখলেন তো বন্ধুরা, আমি লাউ পাতা দিয়ে মাছ ভাপা রান্না করলাম। এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।